29-30টা রোজা রাখছি, জানি না কবুল হয়েছে কিনা। যেইভাবে হক আদায় করে রোজা রাখবার কথা ছিল আমি পয়েন্ট আদায় করতে পারি নাই। আমি আমার চোখের হেফাজত করতে পারি নাই, আমি আমার জবানের হেফাজত করতে পারি নাই, আমি আমার হাত পায়ের হেফাজত করতে পারি নাই। যেভাবে ইফতার করলে তুমি খুশি হও আমি করতে পারলাম না, যেভাবে সেহরি খেলে তুমি খুশি হও করতে পারলাম না, যেভাবে দান সাদাকা করলে তুমি খুশি হও খুশি করতে পারলাম না। আয় আল্লাহ, তুমি তো আমাকে একদিন করে ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছো, আগামী কালকে আমাকে বের করে দিবা, আর ফরজ রোজা রাখবার সুযোগ নাই। আমি চাইলে আগামী কালকে আর রোজা রাখতে পারবো না। আয় আল্লাহ, মেহমান দিয়েছিলাম তোমার কাছ থেকে আবার চলে যাচ্ছে, না জানি আমি গুনাহগার রয়ে গেলাম। আজকে রাত্রে তো শেষ রাত, সবাই চলে যাবে যার যার মতো করে। কত মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, কতজন তোমার কাছ থেকে আজকে রাত্রে জান্নাতটা রেজিস্ট্রি করে নিতে পারবে আল্লাহ? কত মানুষ আজকে রাত্রে তোমার কাছ থেকে জান্নাত রেজিস্ট্রি করে নেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে বান্দা, দুনিয়ার জমিনে যতগুলা আমলের সুযোগ আছে বান্দারে, দুনিয়ার জমিনে যত আমল করা হয় সব কিছু নির্ধারিত কিছু সওয়াব লিখে দেওয়া আছে। ফেরেশতারা পাঠিয়ে দেয়, ফেরেশতারা লিখে দেয়। আমি আল্লাহ লাইলাতুল কদর নির্ধারিত করে দেই, কে কি করলে তাকে কি দেওয়া হবে লিখে দেই। কিন্তু বান্দা, আমি আল্লাহ রমজান সম্পর্কে কিছু লিখে দেই না, ওই ব্যাপারটা আমি আল্লাহর কাছে রেখে দেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে পেটে ক্ষুধা আছে, পকেটে টাকা আছে, সামনে খাবার থাকবার পরেও যে বান্দা কষ্ট করে খাবার না খেয়ে কষ্ট করে বসে থেকে চোখের পানি ছেড়ে ইফতারের সময় সামনে বসে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নির্ধারিত সময়ের অপেক্ষায় বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে যখন কান্না করে, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আল্লাহর ধৈর্য ধরতে পারি না, আমি আল্লাহর বরদাস্ত হয় না। বান্দা সারাদিন না খেয়ে থাকলো, কতগুলা খাবারের সুযোগ থাকবার পরেও খেলো না। দিনের বেলা তার সুগার নীল হয়ে যাচ্ছে, এরপরও খাবার খেতে যাচ্ছে না। ডাক্তার বলেছে আপনি খেয়ে নেন, বান্দা খেতে চায় না, কোন দিন জানি মরে যায়। আল্লাহর হুকুম তো ঠিক মতো পালন করতে পারলাম না, সুযোগ পেয়েছি, আর জানি আগামী 45 সালের রমজান পাবো কিনা। আমার জানা মতে কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আগামীতে হয়তো আমিও থাকবো না, আমিও পাবো না। আল্লাহ, এই জন্য ডাক্তার বলেছে খাবার খেয়ে নিতে, এরপরও আমি খাই না, রোজা রেখে ফেলেছি যেন আগামীতে না বেঁচে থাকলেও জিন্দগির শেষ রমজানটা যেন কমপ্লিট রোজা রেখে তোমার কাছে যেতে পারি, তোমার সামনে নিয়ে হাজির হতে পারি। আয় আল্লাহ তাআলা, কষ্ট করে করে হলেও আমি রোজা রাখবো। অনেক আল্লাহর বান্দা আছে রাত্র বেলা ঘুমিয়ে গিয়েছে, সেহরির পরে তার ঘুম ভেঙেছে, কিন্তু কিছু খায় না, তার কিছু খাবার মুখে যায় না। আরে আল্লাহ বলেছে টাইম হয়ে গিয়েছে, আর খাওয়া যাবে না। আমি যে সারা রাত্রে খেলাম না, বান্দা চাইলে বলতে পারতো আমি কিছুই খাই নাই, সারাদিন কষ্ট করে থাকতে পারবো না, আমার পেটে ব্যথা হয়ে যাবে, হার্ট কিডনিতে প্রবলেম হবে, আমি খেয়ে নেই। বান্দা চিন্তা করে, আল্লাহ বলেছেন রোজা পালন করতে ঘুমিয়ে গিয়েছি, আমি খেতে পারিনি সময় মতো, এই জন্য ঘুমিয়ে গিয়েছি। বান্দা বলে আমিও কিছু খাবো না, না খেয়ে রোজা রেখে ফেললাম। আল্লাহ বলেন বান্দারে, ফরজ রোজা রাখবার জন্য রোজা নয়, আমি আল্লাহর হুকুম পালন করবার জন্য, আমার সঙ্গে দেখা করবার জন্য, আমি আল্লাহকে বদলা হিসাবে পাওয়ার জন্য না খেয়ে রোজা রাখলা। বান্দা সারাদিন কষ্ট করেছো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলা, এরপরও পেটের খিদা নিয়া শরীর থেকে ঘাম জড়তেছে, গাছের গোড়ায় বসে বসে তুমি বসে থাকলা, বিশ্রাম নিলা, তাও খাবার খেলা না। বান্দারে এত কষ্ট করে ইফতার পর্যন্ত সময় কাটাইয়া দিলা। আমি আল্লাহ আমার কুদরতের জাত ও সিফাতের কসম করে বলছি বান্দারে,
কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে তোমাকে দাঁড় করায়া তোমার হিসাব নিয়ে আমি কষ্ট দিতে চাইব না। আজকে যেইভাবে পৃথিবী মানুষ জানে না তুমি যে না খেয়ে কষ্ট করে রোজা রাখতেছো, কেমন যেমন তোমার বিষয়ে জানে না, কিয়ামতের দিনে আমি আল্লাহ কাউকে না জানাইয়া তোমার আমলনামার খাতাটা বের না করে আমার জিম্মাদারিতে তোমাকে মাফ করে আমি আল্লাহ স্বয়ং রোজার বদলা হয়ে যাবার ওয়াদা দিলাম। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, বান্দারে একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাকে দেওয়ার মতো কেউ কিছুই নাই। মানুষ তোমাকে যা দিবে লিমিটেড, আমি যা দিব আনলিমিটেড। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন রমজানের বদলা যা যা দিতে হয় ফেরেশতাদের মাধ্যমে দিতে চান না। বান্দা সেহরি খেয়েছে, বান্দা ইফতার করেছে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার নেকিগুলা দিতে চান না। আল্লাহ বললেন ফেরেশতারা আমি আল্লাহ সব আমার কাছে জমা করে দিলাম, আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম ফেরেশতারে। আমার বান্দা রমজান শেষ করে ঈদের রাত্র যখন চোখের পানি ছেড়ে কাঁদবে আর আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ 29-30টা রাত্র কাটাইয়া দিয়েছি, আল্লাহ 29-30টা রোজা রাখছি, জানি না কবুল হয়েছে কিনা। যেইভাবে হক আদায় করে রোজা রাখবার কথা ছিল আমি পয়েন্ট আদায় করতে পারি নাই, আমি আমার চোখের হেফাজত করতে পারি নাই, আমি আমার জবানের হেফাজত করতে পারি নাই, আমি আমার হাত পায়ের হেফাজত করতে পারি নাই। যেভাবে ইফতার করলে তুমি খুশি হও আমি করতে পারলাম না, যেভাবে সেহরি খেলে তুমি খুশি হও করতে পারলাম না, যেভাবে দান সাদাকা করলে তুমি খুশি হও কিছুই করতে পারলাম না। আয় আল্লাহ, তুমি তো আমাকে একদিন করে ঈদের চাঁদ উঠিয়ে দিয়েছো, আগামী কালকে আমাকে বের করে দিবা, আর ফরজ রোজা রাখবার সুযোগ নাই। আমি চাইলে আগামী কালকে আর রোজা রাখতে পারবো না। আয় আল্লাহ, মেহমান দিয়েছিলাম তোমার কাছ থেকে আবার চলে যাচ্ছে, না জানি আমি গুনাহগার রয়ে গেলাম। আজকে রাত্রে তো শেষ রাত, সবাই চলে যাবে যার যার মতো করে। কত মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত জন, কতজন তোমার কাছ থেকে আজকে রাত্রে জান্নাতটা রেজিস্ট্রি করে নিতে পারবে আল্লাহ? কত মানুষ আজকে রাত্রে তোমার কাছ থেকে জান্নাত রেজিস্ট্রি করে নেবে? কত মানুষ আজকে তোমার কাছ থেকে বিনিময় জান্নাতটা নিয়ে নেবে? কিন্তু আমি গুনাহগার হয়তো আগের মতোই থেকে গেলাম, কিছুই করতে পারলাম না। আল্লাহ, এত মানুষের প্রতি তুমি দয়া করলা, আমার মতো পাগলকে দয়া করলে তোমার কমবে না? বান্দা যখন 30-29তম রাত্র ঈদের রাত্র চোখের পানি ছেড়ে কান্না করে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছে সারা মাস যদি আমার বান্দার উপরে আমার রাগ আর গুসা থাকবার কারণে রহমত মাগফিরাত না যাতে ক্ষমা করলাম না, তার কোন আমলকে কবুল করলাম না, সবগুলা ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই দিন যখন বান্দা হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করতে করতে পরিশান হয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, তার কান্না কোনোভাবে থামে না। আয় আল্লাহ, রমজানে ব্যবসা বাণিজ্য করতে কোন জায়গায় ভুল করে ফেলেছি? বান্দার যখন চোখের পানি থামে না, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে আমার বান্দা বন্ধ করে দেওয়া, আটকায়া দেওয়া ফাইলটা পুরা মাস কবুল না করে ফাইলটা বন্ধ করেছিলাম। ওই রাত্রের কান্নার কারণে শুধু রমজানের রোজাকে কবুল করলাম বান্দা, তা নয়, তোর জন্ম থেকে নিয়ে আজ অব্দি যত গুনাহ করেছো বান্দা, তোমার গুনার ফাইলগুলো আজীবনের মতো বন্ধ করে হায়াত পর্যন্ত সওয়াব আজীবন ফাইলের ভিতরে লিখে দিয়া আমি আল্লাহ ৭০,০০০ গুণ বাড়াইয়া আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দেওয়ার ওয়াদা দিয়া এই মুহূর্তে তোমাকে মাহফিল ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এতগুলা সুযোগ আমাদের কাছে আছে, এই জন্য তোমাকে আমাকে আল্লাহর কাছে বলা লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দা তুমি রমজানে আমার কাছে চাও, যা ভাল লাগে চাও, যা মন চায় তুমি আমার কাছে চাও, হালাল পথে চাও।
এটা মনে রাখবা, আমি আল্লাহ বান্দার রমজানের একটা দোয়াকেও ফিরিয়ে দেব না। এমনকি যদি অমুসলিমও দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকেও দুনিয়ার হালতে কবুল করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলুন। একজন অমুসলিমও যদি দোয়া করে, হয়তো তার দোয়া আখিরাতের জন্য কবুল হবে না, দুনিয়ার জন্য কবুল হবে। এগুলো অনেক লম্বা লম্বা কথা। সুতরাং রমজানের রোজাদারের দোয়া কবুল করবেন কে? কোন মধ্যখানে কোন ব্যক্তি নাই, মধ্যখানে কোনো পর্দা নাই। রোজার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মধ্যখান থেকে পর্দা উঠে যায়, পর্দা উঠে যায়। আল্লাহ দেখেন সারাদিন রোজা রাখছে, সারা রাত দাঁড়িয়ে সালাত পড়ছে, আবার তাহাজ্জুদ পড়তেছে, আবার রাত্রবেলা সেহরি খাওয়া, মানে তার আর কোনো কাজ নাই, শুধু ইবাদত ইবাদত, আমাকে নিয়েই কাজ। আল্লাহ বলেন আমারও তোমাকে নিয়ে কাজ। পারবো না ইনশাআল্লাহ? কথাগুলো শুনেন। রমজান আল্লাহ বলছেন, খুব মনোযোগ দেন, কয়েক মিনিট আমরা কথা বলবো। রোজাদারের দোয়া কবুল করেন, তিন দল মানুষের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন মুসনাদে আহমদের হাদিস, সালাসাতুল্লাহ তুরাদ্দু দাওয়াতুহুম, তিন দল মানুষের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কয় দল? এক নাম্বার আস-সাইম হাত্তা ইফতির, ওই রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার করে না ততক্ষণ হাত উঠালেই দোয়া কবুল। দোয়ার জন্য কি হালি হাত উঠাই দিব? হাত উঠাইবার দরকার না। রাস্তায় হাঁটতেছেন আপনি, এখান থেকে পল্টন যাবেন, হাত উঠে দোয়া করেন, রিস্কার নিচে পড়ে মরে যাবেন, মরে যাবেন না। আর রাস্তা যে বড় বড় গর্ত, কোন গর্তে পড়বেন আর একবারে বুড়িগঙ্গে গিয়ে বাইরে হইবেন। এই জন্য সব জায়গায় হাত উঠাইতে যাইয়েন না, যে হাত উঠিয়ে দোয়া করতে হবে চিন্তার দরকার নাই। আপনি দিলে দিলে মনে মনে দোয়া করেন, সব দোয়া। আমি আপনি বাথরুমে যাই কি হাত উঠাই? কথা বলেন না কেন? দোয়া করি না, হাত উঠাতে হবে এমন কিছু না। কেন? আপনি হাঁটতেছেন, দোয়া করতে থাকেন, আল্লাহর খুশি করতে থাকেন। এজন্য রাসূল বলছেন আস-সাইম হাত্তা ইফতির, যতক্ষণ পর্যন্ত রোজাদার থাকে, রোজা ভাঙ্গে না ততক্ষণ পর্যন্ত তার জবানে যা বলবে কবুল। বিশ্বাস হচ্ছে না? আরে বাবা, এতটুকুন কবুল আল্লাহ বলছেন। রোজাদার যদি রোজা রেখে একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির জন্য দোয়া করে, তাও কবুল। এর অর্থ হলো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মানে একজনের লিস্টেড রেজিস্ট্রিকৃত জাহান্নামী, তার নাম জাহান্নামের কাগজে লিস্টেড করা হয়েছে। ও লিস্টেড মোস্ট ওয়ান্টেড জাহান্নামী অপরাধী সন্ত্রাসী, তার নাম লেখা জাহান্নামের কাগজে। সে রমজানের রোজা রেখে দোয়া করতেছে, আল্লাহ অমুক তো বহুত গুনাহ করে, আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, আমার ভাই বোন বহুত গুনাহ করে, গুনাহ করতে করতে মরে গেছে, তাদের জন্য দোয়া করলাম। আল্লাহ আমি তো রোজাদার, তোমার রাসূল বলছেন আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার যতক্ষণ ইফতার না করবে দোয়া কবুল করবা। এই কথা যদি তোমার রাসূলের সত্য হয়, আমি দোয়া করলাম আমার বাবার জন্য, বাপকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন কথা শেষ হওয়ার আগে মাফির ওয়াদা। রাসূলের কথা মিথ্যা না, সহিহ হাদিস। আস-সাইম হাত্তা ইফতির, তাহলে তোমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার, তোমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাবার, তোমার বন্ধু বান্ধবকে জাহান্নাম থেকে বাঁচাবার একটাই সময়, রোজা রেখে দোয়া। আল্লাহু আকবার বললেন না? আপনার ব্যবসা শুধু মাইর খায়, লস খায়, লস খায়। কত মানুষের, কত পীর বুজুর্গের কাছে দোয়া করলেন, কত গুরুস্থানে গেলেন আর কাঁদলেন, কাজ হইতেছে না। আল্লাহ বলছেন সাইম হাত্তা ইফতির, ও সাইম রোজাদার, ইফতারের আগে দোয়া কর, আমি তোর ইডো কবুল করব। এই সুযোগ আছে না নাই? এখানে অনেক কথা, সব কথা বলা যাবে না, শুধু এতটুকুন বললাম। রোজা রাখছেন, এখন কার কোন দোয়ার দরকার আপনারা বুঝেন। আমি বলছিলাম আপনাদেরকে রোজাদারের দোয়া কবুল হয়। এরপরে একটা কথা আল্লাহ বলবেন, এটা আমরা বলে দিই। 2 নম্বর হচ্ছে সংক্ষেপ, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ, এখন এখানে সবাই তো ন্যায়পরায়ণ বিচার করেন নাকি? জানেন আপনারা, আমি এদিকে বলতেছি না আর কিছু। আজকে রমজানের রোজা রাখছি সবাই, দেখেন আবার টাকা পয়সা খেয়ে বিচার টিচার করেন না। ন্যায়পরায়ণ বিচারক উনিও, আল্লাহ বলছেন ন্যায়পরায়ণ বিচারক শুধু উপর দিকে উঠাইয়া, এভাবে চোখ উঠাইয়া বলবে আল্লাহ
আমার এটার দরকার, আমি দোয়া করলাম, শুধু বলবে। আল্লাহ বলছেন বলতে কথা বলতে দেরি, কিন্তু তার দোয়া কবুল হতে দেরি হয় না। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আপনি কারো প্রতি জুলুম করছেন, কেউ মাজলুম, কোনোভাবে জুলুম হয়ে গেছে, আপনি যদি সারা পৃথিবী দান করে দেন আল্লাহর রাস্তায়, কাজ হবে না যতক্ষণ পর্যন্ত সে মাফ না করছে। মাজলুম 1 টাকা দোকানদার আপনার কাছে পায়, আপনি তার টাকা দেন নাই, কিয়ামত অবধি দোয়া কবুল হবে। কিয়ামত দিন 1 টাকার বদলা দিতে হবে। আপনি এখান থেকে কারো দোকান থেকে কিছু খাইছেন, টাকা দেন নাই, দোয়া কাজ হবে না, ওটা ফেরত দেওয়া লাগবে, ফেরত দেওয়াই লাগবে। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল। কাউকে কষ্ট দিয়েছেন, কষ্ট দেওয়া কি শুধু মারামারি? মুখ দিয়ে কষ্ট দিয়েছে, ব্যবহার দিয়ে কষ্ট দিয়েছে, যে কোনো ভাবে আপনি জানতে পারতেছেন যে আমি অমুকের উপরে জুলুম করছি, এখন আপনি গুরুস্থানীকে দোয়া করেন, একবারে কাবার গিলাফে দৌড়ে দোয়া করেন, মিজাবে রহমতে দৌড়ে দোয়া করেন, এখানে যেখানে পানি পড়তেছে দোয়া করেন আল্লাহ, আল্লাহ কয় কি রে, আর একজনকে কষ্ট দিয়ে আমার কাছে এসে শয়তানি করতেছে, কাজ হইতো না। আর আপনি একবারে কাবার চৌকাটে ধরে দোয়া করেন, কাজ হবে না, কাজ হবে বলেন, বিশ্বাস হচ্ছে না? কাজ হবে। এক কথায় কারো প্রতি জুলুম হয়ে গেলে সে মাফ না করা পর্যন্ত দোয়া কবুল হবে না, এর অর্থ আপনি জাহান্নামী। আল্লাহ মাফ করো। আরো বলেছে আত-তারগীব ওয়া তারহিব, রাসূল বলেছেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রতিটি দিনে এবং রাতে আল্লাহ পাক জাহান্নাম থেকে অনেক কয়েদীদেরকে মুক্ত করে দেন, আর প্রতিটি রাতে এবং দিনে প্রত্যেক মুসলমান রোজাদার নর নারীর জন্য একটা করে দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে প্রত্যেক রোজাদারের জন্য দিনে এবং রাতে কয়টা করে দোয়া কবুল হয় বলেন না? কমপক্ষে কয়টা? তাইলে আজকে দিনে আমাদের কমপক্ষে দোয়া কবুল হবে কয়টা? রাতে কয়টা? 30 রোজায় কয়টা? 30টা না 60টা? আপনি 60টা কি চাইবেন আল্লাহর কাছে? 60টা চাওয়ার মতো কি আছে আপনার কাছে? প্রত্যেকদিন একটা দোয়া কবুল, মুস্তাজাবাতুন। রাসূল বলেছেন দাওয়াতুন মুস্তাজাবাতুন, কবুল হবে। তাহলে আপনি 60টা লিস্ট করেন, কি কি দোয়া করবেন, 60টা লিখে ফেলান কাগজে, আর প্রত্যেকদিন সব দোয়ার সাথে এটাও করতে হবে, 60টা লিখে ফেলান। বিশ্বাস হচ্ছে না? আর দোয়া কবুল হবে বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? কেন লিস্ট করেন না? কেন দোয়া করেন? আমি তাফসিরে বলেছি কোন দোয়া কবুল হবে, এখন তো আরেকগুলো আবার বলতে পারবো না, সময় চলে গেছে। তাফসিরে বলে ফেলেছি দোয়া কেমনে করলে দোয়া কবুল হবে, বলে ফেলছি। এজন্য আমরা এভাবে দোয়া করবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দোয়া কবুল হয় 3 ভাবে। কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার হলো বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায়, আল্লাহ সেই জিনিসটা সরাসরি তাকে দিয়ে দেন। আল্লাহর কাছে বান্দা চাইলো, আল্লাহ আমারে 1 প্যাকেট বিরিয়ানি দিও আজকে ইফতারের সময়। হে দেখলো ইফতারের সময় 1 প্যাকেট বিরিয়ানি পেয়ে গেছে, তাহলে হে যা চাইছে তাই পাইছে, ঠিক না? তাহলে আল্লাহর কাছে যা চাইছে সরাসরি তাই পাইছে। এভাবে দোয়া কবুল হয়। বললাম আমাকে একটা ছোটখাটো, আপনারা নিজের মতো চাইবেন। 2 নাম্বার হলো বান্দার দোয়া আল্লাহ কবুল করেন, বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে চায় সে জিনিসটা অন্যভাবে আল্লাহ দেন, তাকে সরাসরি দেন না। এমন একটা জিনিস তাকে দেন যে এই জিনিসের ভিতরে তার চাওয়া জিনিসটাও আছে। যেমন এক ব্যক্তি আপনার কাছে এসে, আপনি এলাকার বড় ব্যবসায়ী, আপনার কাছে এসে বলছে বাবা আমি তো বড় বিপদে আছি, আমার চলে না, আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলতেছে না, আপনি আমার 100টা টাকা দেন। কয় টাকা? 100টা টাকা দেন, আমি কিছু খরচ করে বাড়িতে নিয়ে যাই। আপনি চেহারার দিকে তাকাইলেন, খবর টবর নিলেন, পরিচয় নিয়ে জানলেন যে আপনার আত্মীয় বা আপনি চিনেন বা আপনার দরদ লাগছে তাকে দেখে, বা যা বলতে চা সত্য, অথবা লোকটা বহুত বিপদী। আপনি একটা কাগজ হাতে নিলেন, কাগজ লিখা দিয়ে দিলেন, কাগজে লেখা দিলেন যে কাগজটা নিয়ে যাও এই এলাকার বড় একটা দোকানের নাম, কারো দোকান কইতেছি না, নাইলে বলবেন হুজুর মনে আমার দোকানে পাঠায় দিব।
আমি কারো দোকানের নাম কইতেছি না, আমি কিন্তু চিনতেছি অনেকে, বড় বড় দোকান আছে আপনাদের এখানে। কাগজ এটা লেখা বলে দিল, বাবা এই কাগজ নিয়ে যাও তুমি অমুক দোকানে। চিন্তা করলো কি রে, লোকটার কাছে চাইলাম 100 টাকা, আমার ধরাই দিছে কাগজ একটা। খারাপ মানুষের অভ্যাসই এটা, টাকাওয়ালাদের অভ্যাসই এটা। আইলাম এক কাজে, দিলে আরেক কাজে, ফালাই দিল। কত সে কাগজে হয়তো লেখা ছিল, সাদা কাগজ, সংবোধন করে এই বাজারের বড় দোকানদারকে লেখা ছিল, দোকানদার অমুক, আমি অমুক বলতেছি, আমি আমার হাতে লিখে একজন ব্যক্তিকে তোমার দোকানে পাঠাইতেছি একটা কাগজ দিয়া, সে যা চায় তা তুমি তাকে দিবা, এবং এভাবে যতদিন বাঁচবে প্রত্যেক মাসে তার মাসের খরচ তুমি পাঠাইয়া দিবা, আমি মাসের শেষে তোমাকে মাসের খরচের টাকাটা দিয়ে দিব। এখন এই লোকটা যদি শিক্ষিত হয় বা বুঝদার হয়, তাহলে কাগজ হাতে নিয়ে বলবে কি রে, চাইলাম 100 পাইলাম সারা জীবনের খাওয়ার গ্যারান্টি। কথা বলেন না কেন? চাইলাম 100 পাইলাম সারা জীবনের খাওয়ার গ্যারান্টি। আর লোকটা যদি না বুঝদার হয়, দূর চাইছি 100 দিছে, কাগজ ফালাই দিছে। তাহলে আল্লাহর কাছে আপনি চাইছিলেন 100 টাকা, আল্লাহ আপনাকে এমন জিনিস ধরাইয়া দিবে যে 100 টাকা তো আছে, 1000 জিনিস আছে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ দোয়া কবুল করতে পারেন। বললাম ছোট করে। 3 নাম্বার, এটাকে আরেকভাবে বলা যায়। এখন এগুলা বলতে আমাদের 2-3 মিনিট সময় বেশি গেলে কষ্ট হবে না তো? আজকে রমজান মাস, 2-3 মিনিট আপনাদের, আমরা না অনেকের থাক, তাইলে আমরা তাফসিরে এর থেকে আলোচনা করবো। না, জুমা দেরি হয়ে যায়, আমরা তাফসিরে এর থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। আমরা একে অপরের জন্য দোয়া করব। আর আজকে এখানে আমি জুমার নামাজের পরে তাফসিরে বসবো।